হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের 59 পেজ পড়াবো। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখো অ্যাক্টিভিটি 10-এ কি আছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্স, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে স্নো, সামার, গ্রুপ, এগুলো যে ওয়ার্ড দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। কি প্রথম বাক্য আছে স্নো। স্নো মানে কি বরফ। দেখো করে দেওয়া আছে স্নো ইজ হোয়াইট, বরফ হয় সাদা। তোমরা সবাই জানো বরফ সাদা হয়। তারপর দেখো 2 নম্বর, দেখো সামার দিয়ে বাক্য রচনা আছে। 2 নম্বর দেখো সামার, সামার মানে গ্রীষ্মকাল। স্কুল ইজ ক্লোজড, স্কুল ক্লোজ থাকে, স্কুল বন্ধ থাকে ডিউরিং দ্য সামার। তাহলে গ্রীষ্ম ঋতুতে কি স্কুল বন্ধ থাকে। তাহলে আমি এই ড্যাশে কি লিখলাম, দ্য সামার। তারপর দেখো গ্রুপ, গ্রুপ মানে দল। উই প্লে কাবাডি, আমরা কাবাডি খেলি ইন 2 গ্রুপস, দুটো দলে, দুটো দলে আমরা কাবাডি খেলি। তাহলে আমি এই ড্যাশের মধ্যে কি লিখলাম, 2 গ্রুপস। 4 নম্বর দেখো সিড, সিড মানে বীজ। তাহলে বীজ, ট্রিস গ্রো ফ্রম সিডস, ট্রিস মানে গাছেরা কি জন্মায়, কোথা থেকে জন্মায়, বীজ থেকে জন্মায়। তাহলে ট্রিস গ্রো ফ্রম সিডস। 5 নম্বরে দেখো গ্রাস হপার, গ্রাস হপার মানে ঘাস ফড়িং। ঘাস ফড়িংরা কি করে, গ্রাস হপার জাম্পস, লাফ দেয়, অন দ্য গ্রাস, ঘাসের উপর লাফ দেয়। গ্রাস হপার জাম্পস অন দ্য গ্রাস। আমি এই বাক্য লিখেছি, তোমরা চাইলে অন্য বাক্যও লিখতে পারো। অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়ে। তাহলে পিঁপড়ে দিয়ে কি বাক্য লিখবো, অ্যান্ট স্টোরস ফুড, পিঁপড়ে কি করে খাবার সঞ্চয় করে। তোমরা চাইলে অন্য বাক্যও লিখতে পারো বন্ধুরা। এরপর আমি অ্যাক্টিভিটি 11-এ চলে এসেছি। দেখো কি লেখা আছে, প্লে কুইজ উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুদের সঙ্গে কুইজ খেলো। দেখো এখানে 5টি বাক্য দেওয়া আছে। কি লেখা আছে, হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া, হুইচ ইনসেক্টস কোন কীটপতঙ্গ, স্প্রেড মানে ছড়ায়, ম্যালেরিয়া ছড়ানো, স্প্রেড মানে ছড়ানো, ম্যালেরিয়া। তাহলে কোন ইনসেক্ট কোন কীটপতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়, আমরা জানি মশা ম্যালেরিয়া ছড়ায়। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় মসকুইটো আর স্প্রেডস ম্যালেরিয়া। তাহলে কি লিখব, মসকুইটো স্প্রেডস ম্যালেরিয়া, মশা ম্যালেরিয়া ছড়ায়। তারপর 2 নম্বর দেখো, হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন কীটপতঙ্গ সারিবদ্ধভাবে যায়, এক রোতে যায়। তোমরা আগেই পড়েছো যে পিঁপড়েরা সারিবদ্ধভাবে যায়। তাহলে কি লিখেছি, অ্যান্ট মুভস ইন এ রো। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় অ্যান্ট লিখলে, এ মুভস ইন এ রো লিখলে, পিঁপড়েরা এক রোতে যায়, সারিবদ্ধভাবে যায়। তারপর 3 নম্বর দেখো, হুইচ ইনসেক্ট গ্লোস অ্যাট নাইট, কোন কীটপতঙ্গ রাত্রিতে গ্লো করে, আলো দেয়। তাহলে আমরা জানি কি জোনাকিরা রাত্রে আলো দেয়। তাহলে জোনাকির ইংরেজি কি, গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম গ্লোস অ্যাট নাইট। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় গ্লো ওয়ার্ম লিখলে গ্লোস অ্যাট নাইট লিখে দিলে তারপরে। ঠিক আছে বন্ধুরা। তারপর 4 নম্বর দেখো, হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন কীটপতঙ্গ কামড়াতে পারে। আমরা জানি যে বোলতা, মৌমাছি, এদের হুল থাকে, এরা কামড়াতে পারে। দেখো আমি লিখেছি ওয়াস্প, ওয়াস্প মানে হচ্ছে বোলতা। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় আমি ওয়াস্প লিখলাম, ক্যান বাইট লিখে দিলাম। ঠিক আছে, এখানে তোমরা বি লিখলেও
তারপর 5 নম্বর দেখো, হুইচ ইনসেক্ট ক্যান সাক নেক্টার। হুইচ ইনসেক্ট কোন কীটপতঙ্গ ক্যান সাক নেক্টার ফুলের মধু চুষতে পারে? আমরা জানি, আগেই পড়েছি যে বি ফুলের মধু চুষতে পারে। তাহলে হুইচ ইনসেক্টের জায়গায় আমি বি লিখে দিলাম, দিয়ে এটা বাকিটা লিখে দিলে যে সাকস নেক্টার, তাহলে বি সাকস নেক্টার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।